আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1123তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিলারা বেগমকে দেখা যাবে সে এবার আলিয়াকে অনেক ভয় পেতে শুরু করবে। আলিয়া দিলারা বেগমকে বলবে, ভয় পাবেন না মাম্মি, আমি সব কিছু জেনে শুনেই এই বাড়িতে এসেছি। আপনি কোথায় পাল্টেছেন বলেন তো? আপনার স্বভাব তো সেই আগের মতোই আছে। আপনার মনে পড়ে আমাকে দিয়ে আপনি রুনার বিরুদ্ধে কত কি করিয়েছেন, আবার এখন জেনে বুঝে রুনাকে এমনভাবে পাগল বানিয়েছেন যে বেচারির এখন মাথায় এখন বড় মেজর অপারেশন করাতে হচ্ছে। আমার মনে হয় না যে ও বাঁচবে, তা ও মরার আগে ওর থেকে সিগনেচারটা ভালোভাবে নিয়ে নেবেন, আর কত হলে আপনি এই বাড়িটা বেচবেন তা ভেবে আমাকে জানাবেন। এই বলে সে সেখান থেকে চলে গেলে একটু পরেই সেখানে আয়ান চলে আসবে। আয়ানকে দেখে দিলারা বেগমকে দেখা যাবে সে অনুশোচনায় কান্না করে দিবে এবং সে বলবে, দেখো না দাদু ভাই, কত সহজেই আমরা নিজেদের শেকড় বাড়িঘর বিক্রি করে দেওয়ার কথা ভাবছি। 1 মাস আগেও তো কখনো কল্পনাও করিনি যে এই বাড়িটা আমাদের বিক্রি করতে হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জান্নাত মনির হয়ে নায়লার কাছে সুপারিশ করতে গেলে নায়লা বলবে, একেই বলে যার জন্য করে চুরি সেই বলে চোর। তখন জান্নাত নায়লার কথা ভালোভাবে বুঝতে না পারলে নায়লা পরিষ্কার করে বলে দিবে, জান্নাত, মনিকে কিন্তু আমি তোমার জন্যই বসিয়ে রেখেছি। দেখো জান্নাত, আমি তোমার বা মনির কারো পক্ষেই না, আমি দলের পক্ষে। দলের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে আমি চাই যে খেলায় মনোযোগী, যার পারফরমেন্স ভালো তাকেই দলে রাখবো। অন্যদিকে খেলার প্রতি অমনোযোগী এমন কাউকে আমি দলে রাখতেই চাই না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।